অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, এই বসে বসে কদ্দুর সুরায় কদ্দুর ওয়াজ শোনে, এই মানুষের আসলে সত্যিকার কোনো পরিবর্তন হয় না। বসে বসে দেখবেন বুট খায়। এখানে তো মসজিদ, তো এই যে বড় প্যান্ডেলে যখন মাহফিল হয় শীতকালে, তো এই ছেলে পেলে 3টা 4টা মিলে মিলে ওয়াজ শোনে, বুট খায়, এরকম ফিকা মারতেছে, শুনতেছে, ঠ্যাং ছড়াইয়া বইছে, কাইতিয়া বইছে, সিদ্ধিয়া বইছে, মানে সদর বদল, বুঝছেন? এদের কোনো পরিবর্তন হয়, এই আসে বসে, জাহেল করছে, জাহেল করছে, মানে যেমন আমরা এলাকায় এটা বেশি। কারণ প্রশ্ন হলো, গুনাহ নাফরমানি চলতেছে 20 বছর ধরে এক মানুষের জীবনে। আমি একবার বলেই এই 20 বছরের জমানো গুনাহ এটা পাল্টায় দেওয়া এত সহজ? এটার জন্য কি পরিমাণ লাগাতার মেহনত দরকার। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর দিবানিশি মেহনত করিয়ে এটা আমাদের সামনে দেখাইছেন যে আমার বন্ধুর জন্য আমি কি পরিমাণ কষ্ট, মেহনত, মুজাহাদা দ্বীনের জন্য করাইছি। তোমরা কি তায়েফের ময়দানে যখন রক্ত ঝরে পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো তখন কি আল্লাহ ছিলেন না? তো কি পরিমাণ আল্লাহ তাআলা বন্ধুকে রক্ত ঝরিয়েছে দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর পথে ফেরাবার জন্য। আমরা কিতাবে পড়ছি, তারিখের কিতাবে আছে, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে পাথরের আঘাত জর্জরিত হয়ে তায়েফ থেকে ফিরে আসতেছিলেন, তো পথিমধ্যে নাখলা নামক একটা জায়গায়, একটা খেজুর আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে অবস্থান করছিলেন। ওই সময় রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। ওই দোয়ার মধ্যে একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাওলা আপনি আমারে কার কাছে পাঠান? যারা তাদের নবীকে এভাবে পাথর মারে, এটা কেমনে সম্ভব? তাইলে কি পরিমাণ ব্যথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছে। এই জন্য বললাম, আসলে যখনই যে যে কাজ করে, অভিজ্ঞতা যার হয় সে বুঝে বিষয়টা কিভাবে ফলপ্রসূ হবে, কার্যকর। তো আমারও এই ছোট্ট অভিজ্ঞতাটাই, অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, এই বসে বসে কদ্দুর সুরায় কদ্দুর ওয়াজ শোনে, এই মানুষের আসলে সত্যিকার কোনো পরিবর্তন হয় না। বসে বসে দেখবেন বুট খায়। এখানে তো মসজিদ, তো এই যে বড় প্যান্ডেলে যখন মাহফিল হয় শীতকালে, তো এই ছেলে পেলে 3টা 4টা মিলে মিলে ওয়াজ শোনে, বুট খায়, এরকম ফিকা মারতেছে, শুনতেছে, ঠ্যাং ছড়াইয়া বইছে, কাইতিয়া বইছে, সিদ্ধিয়া বইছে, মানে সদর বদল, বুঝছেন? এদের কোনো পরিবর্তন হয়, এই আসে বসে, জাহেল করছে, জাহেল করছে, মানে যেমন ছিল দাখালা জাহেলা খারাজা জাহেল, ঢুকছেও জাহেল, বেরো হইছে কি যেমন ছিল তেমন। এই কারণ হলো যথাযথ মনোযোগ, যথাযথ আন্তরিকতা, আগ্রহ, গ্রহণ করার একটা মানসিকতা থাকতে হবে। যে মানুষ বড় হয় দুনিয়ার লাইনে, তার ছোটবেলার থেকেই ওই একটা চেহারা, সুরত, কথাবার্তা, চলাফেরা দেখে মানুষ বুঝে, কয় পরে মানুষে কয় আমি ছোটবেলায় বুঝছি, তেরে দিয়ে কিছু, ঠিক না? আমরা দেশে যে একটা মরিচ উপরের দিকে ওঠে, এটা কি মরিচ কয়? দান্নে মরিচ। আমরা দেশে এটা কয়, আমরা দেশ তো আমরা একসাথে, এইটাই আমগো অঞ্চল। তো এই যে মরি, এটা ওইবার সময় উল্টা হইয়া ওঠে, দান্নে মরিচটা বাইরে হয় উল্পের দিকে, মানে সে প্রথম দিনে বুঝাইছে আমি কিন্তু অন্যরকম, আমি দান্না মরিচ, আমি আর 10টা মরিচের মতো না, আমারে বলবা বুঝছ না, আমি শুরুই বুঝাই দিলাম আমি ভিন্ন। এই জন্য এই আগ্রহ দেখে বোঝা যায়।
শুনবার আগ্রহ, মানবার আগ্রহ, গ্রহণ করবার আগ্রহ, এর দ্বারা আল্লাহ তাআলা বরকত দেয়। গাফেল সবসময় বঞ্চিত। দুনিয়ার লাইনেও যারা গাফেল, এরা এই বিদেশ গিয়া ফিরাইয়া করে। অনেক মানুষ আছে না ফালতু মূলত, এদের কাছে কোনোটাই ভাল লাগে না। দেশের কামও গায়েস হয় না, বিদেশেও তার কাম গায়, তার কামে গায়েস হয়। শুধু হোতা, ভাত খাওন, বন খাওন, বিড়ি খাওন, গপ মারন, বন্ধুদের সাথে আড্ডা লাগাই দেন, মোবাইল টিফাত লাগাই দেন, এতে সারা রাত আছে। কিন্তু একটা টিফিন গাড়ির বাটিত করে 3 বাটি ভাত এখান থেকে সুয়াগাজী তার বাফের দোকানে দিয়ে আসবে, এইটাও তার গায়েস হয় না। ফাইতাম ফাটতি না, ফাইতাম না আর কি, ভাল লাগে, ভাল লাগে না, ভাল লাগে না, কিনলে ভাল লাগে না, হয়তো এইটাও কইতে অপদার্থ, অকর্ম, গাফেল। গুনাহ মানুষকে দুর্বল বানায়, গাফেল বানায়। এই অব্যাহত নারীর ছবি, সারাদিন রাতের মোবাইল টিপা, সারাক্ষণ নাচ গান, ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়া, আড্ডা, বন্ধুদের সাথে ফালতু অসৎ কথা, কসম কথা ধীরে ধীরে মানুষের শারীরিক সক্ষমতা দুর্বল করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটি গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। সাওয়াদুন ফিল ওয়াজহ, 1 নাম্বার চেহারা কালো করে দেয়। প্রত্যেক গুনাহ কিছু না কিছু চেহারা কালো। একবার দেখলে কিছু হলো, আবার দেখলে আবার দেখলে আবার। আপনি দেখেন যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, সারাদিন মোবাইল নারী নিয়ে ব্যস্ত, এরা প্রচুর পরিমাণে পাউডার, ফেয়ার এন্ড লাভলি, বিভিন্ন জাতীয় জিনিস ব্যবহার করে, কিন্তু এদের চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, রস, কষ কিচ্ছু নেই। আপনি দেখেন, ইনসাফের সাথে দেখেন, কিন্তু যারা নামাজ পড়ে তাদের চেহারার উজ্জ্বলতা অটোমেটিক বুঝেছে। গুনাহ তাদের চেহারা কালো করে দিচ্ছে। ফেয়ার এন্ড লাভলির বালতিতে সুবাইয়াও কাম হয় না। নামাজি ফেয়ার এন্ড লাভলি চিনেও না। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার নামাজ বেশি তার চেহারা সুন্দর হয়েছে। মান কাসুরা সালাতুহু, আরেকটা রওয়ায়াত আছে, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাত গভীরে তাহাজ্জুদে যার নামাজ বেশি, দিনের আলোতে তার চেহারার উজ্জ্বলতা বেশি, উজ্জ্বলতা বেশি। তো চেহারা কালো করে দেয় গুনাহ। যুলমাতুন ফিল কলব, 2 নম্বরে প্রত্যেকটা গুনাহ অন্তরকে অন্ধকার করে দেয়। যুলমাতুন, অন্তরে একটা দাগ পড়ে যায়। নুকতাতুন সাউদা, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক গুনার কারণে অন্তরের মধ্যে একটা কালো কি পড়ে, স্পট। তো ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, অন্তরটা মরে যায়। 3 নাম্বার হলো ওয়াহাদুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বলতা আসে। যেন যত পাপী সব দুর্বল, সব দুর্বল। এই জন্য ইমানদার মুসলমানের সাথে এই 1450 বছরের ইতিহাসে পৃথিবীর কোথাও সর্বশেষ পর্যন্ত কোন কাফের বেঈমান ইমানদারের সাথে যুদ্ধে, সম্মুখ লড়াই, জিহাদে, যুদ্ধে শেষ পর্যন্ত যেতে নেই, ঠিক না? এটা সত্য, পরীক্ষিত। আজকে 8 মাসের উপরে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 8 মাস সামান্য কয়টা অস্ত্র নিয়ে মাটির নিচে ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা, এত বড় সুপার পাওয়ার ইসরায়েল, পারমাণবিক শক্তির অধিকারী। ইসরায়েলের জনগণ যতজন, যুদ্ধও ততজন। ইসরায়েলের নারী যতজন, পুরুষ যতজন, ততজনই যোদ্ধা। মানে তাদের জন্য সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। এনআইডি কার্ড নিতে হইলে সামরিক ট্রেনিং নিতে হবে। নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক আইন। এই ইহুদিদের
ইসরায়েলের। বুঝেন না কথা? এই পরিমাণ পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র ক্রেতা ইসরায়েল। পৃথিবীর সর্বশেষ অত্যাধুনিক অস্ত্রটাও ইসরায়েলের কাছে আছে। ইসরায়েলের না জানাইয়া কোনো অস্ত্র নাই, বিশ্ববাজারে কোনো অস্ত্র ইসরায়েলের আগে কেউ কিনেও না। সারা পৃথিবীতে মাল্টি ন্যাশনাল যত কোম্পানি আছে, আন্তর্জাতিক বহুমাত্রিক যত কোম্পানি, বহুজাতিক, সমস্ত কোম্পানির বিশেষ স্পেশাল শোরুম, স্পেশাল অফিস ইসরায়েলের তেল আবিবে আছে। ইসরায়েলের যেটা রাজধানী, ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপারে তুমি এখন মোবাইলে খুলে দেখো, মানে লেখা আছে এটাই একমাত্র পৃথিবীতে একটি ভিন্নতম শহর যেই শহরে কখনো রাত হয় না। ইসরায়েলের ওই শহরে কখনো কি হয় না, মানে কি মানে না, মানে হইল 24 ঘন্টায় কোনো না কোনো শিফটে ওইখানে কাজ চলে। এইটারে কই রাত হয় না, মানে রাত তো হয়, অন্ধকার কি আর না হয়নি, মানে বুঝাইছে যে ওইখানে কর্মবিহীন কোনো ঘন্টা নাই। আমাদের যেমন এখন 14 গ্রামের কোনো অফিসে এখন এই মুহূর্তে ডিউটি চলতেছে সরকারি, কথার কথা সবাই তো এখন ছুটি, সকালে শুরু, বিকালের ভিতরে ভিতরে সব কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। কিন্তু ওইখানে 24 ঘন্টায় কোনো ক্লোজিং নেই, কোনো না কোনো গ্রুপ বাই সিরিয়াল শিডিউলে কাজ করতেছে। তাহলে কত, আরো কয়টা বলবো, তাদের একটা মিনিট তারা ফালতু খেলাধুলায় নষ্ট করে। পৃথিবীতে কোনো আন্তর্জাতিক খেলোয়াড় ইসরায়েলের নাই, বলেন একজন খেলোয়াড়ের নাম বলেন। হেগো টাকা নাই তো হেগো নাই কেন খেলো? আন্তর্জাতিক একজন ফুটবল খেলোয়াড় নাই, আন্তর্জাতিক একজন ক্রিকেট মানসম্মত নাই, না এই কামেই নাই, এর কাজেই নাই। এই বিষয়ের সাথে তাদের কোনো সম্পর্ক, সারাক্ষণ কাজ কাজ কাজ, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, শুধু মেহনত। কিন্তু এরপরেও আজকে 8 মাস লাগাতার মুসলমান ইমানদার মুজাহিদরা মাটির নিচে, কদ্দুর নিচে, এইটাও বাইর করতে পারে না। এখনো কার্যকর কোন সুরঙ্গ ইসরায়েলিরা বাইর করতে পারে না। এই কয় এটা ভাইছি বুদ্ধা, এটা হলো পানির পাইপ, তার মাথা ভাইছি, মানে কার্যকর কিছু করতে পারে না। এখনো 8 মাসে এই মুজাহিদদের এক বিন্দু সাহস কমাইতে পারে না। সুবহান। হ্যাঁ, শেষ পর্যন্ত আজ কিংবা কাল আমরা শুনবই, আমরা বাঁচো আর তোমরা বাঁচো, শুনবাই যে ইনশাআল্লাহ ফিলিস্তিনের গাজা, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা ইসলামের বিজয়ের পতাকা উঠছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ, এটাই নিশ্চিত, এটাই নেই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে ঈমান বুঝায় দাও, বিজয় বুঝে নাও। তোমাদের ঈমান বুঝায় দাও, আমার থেকে কি বুঝে নাও, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়। আল ইসলাম ইয়ালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ওয়ালা ইউলা আলাইহি, ইসলামই বিজয়ী থাকবে। ইয়ালু মানে উলু, উচ্চে থাকবে। ওয়ালা ইউলা আলাইহি, চিরন্তন ভাবে, চূড়ান্ত ভাবে ইসলাম কখনোই হারবে না। পূর্ববর্তী মনীষীরা বলছে ইসলাম হলো সূর্যের মতো, যে সূর্য পৃথিবীতে কখনোই চূড়ান্ত ভাবে ডোবে না। পৃথিবীতে সূর্য চূড়ান্ত ভাবে ডোবে না, এটা জানেন? মানে কি, মানে এখানে এখন সূর্য ডুবছে, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও সূর্য জ্বলছে। পৃথিবীর সব জায়গায় কি এখন রাতের 10টা? বুঝেন নাই? সূর্য চূড়ান্ত ভাবে কি হয় না, ডোবে না। তো এখানে না ডুবছে, আরেকখানে উঠে রয়েছে। এই ইসলাম সূর্যের মতো, যেটা কখনোই ইসরাফিলের ফু পর্যন্ত চূড়ান্ত ভাবে একসাথে সারা পৃথিবীতে ডুবে গেছে এমন হবে না। কোথাও হয়তো মুসলমান একটু বেশি মার খেয়েছে, কিন্তু আরেক জায়গায় ইসলাম দাঁড়ায় গেছে। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান, আফগানিস্তানে বিজয়ের মুসলমান ইমানদার।
দেখছেন এটা। এই জন্য বললাম, কি জন্য বলতেছিলাম, যে মোমেন নেককার বন্দিগিওয়ালা সব সময় শক্তিশালী, সাহসী। বেঈমান সব সময় দুর্বল হয়। যার মনে করেন যার মধ্যে পাপ আছে, কুফর আছে, শিরিক আছে, নাফরমানি আছে, সে দুর্বল, সে পারবে না ইমানদারদের সাথে। ইমানদারদের সাথে এটা একবারে সত্য কথা। এ স্বাভাবিকভাবেও কোন অস্ত্র মস্ত্র লাড়িমাড়ি ছাড়াও এ হুজুরের লগে অন্যরা পারত না, পারবেই না মিয়া। এই জন্য হুজুর শুধু আগ করলেই সবাই ঘেরাও দিয়ে ধরে লাই দেন না। আর বুঝে যে হুজুর লইরে উঠলে অসুবিধা। হ্যাঁ, এই জন্য হুজুর থামাবেন লেগা এ কখনো জঙ্গি, কখনো উগ্রবাদী, কখনো মৌলবাদী, কখনো এই হয়েছে, কাশছে, আসছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, কত কথা বলে। উদ্দেশ্য একটাই, হুজুর যাতে মাথা আলগি না, আলেম যাতে মাথা আলগি না, বুঝছেন? এই জন্য এটা দোস্ত তোমাদেরকেও বলি, এই আলহামদুলিল্লাহ যে কয়জন ছেলে বসছো তোমগরও বলি ভাই, প্রত্যেকটা গুনাহ চেহারা দেখলেই বোঝা যায় দোস্ত, চেহারা দেখলেই বোঝা যায়। নারী দেখো কতক্ষণ, হ্যাঁ বোঝা যায়। মোবাইলের অশ্লীল ছবি দেখো কতক্ষণ, হ্যাঁ বোঝা যায় ভাইয়া। যে চেহারা নামাজ নাই, এটা যে হাইওয়ান জানোয়ারের চেহারা, এটা বুঝাই যায়। যে কপালে সেজদা নাই, এটা যে মানুষ না, এটা বুঝাই যায়। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। বেনামাজি ভিন্নই হয়, বেনামাজি মানুষ হয়। যার কপালে সেজদা নাই তাকে মানুষ বলে না। হ্যাঁ, এটাই কথা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা নফি ইস্তিসনা। আরবি ভাষার গ্রামারের একটা নিয়ম আছে, নফি ইস্তিসনা হসর বুঝা। আমি মানুষকে বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে, বানাইছি ইবাদতের উদ্দেশ্যে। তো যেটার মধ্যে ইবাদত, মানুষ মানেই ইবাদত করবে। এখন মানুষকে বানাইছেই না অন্য কোনো কারণে, তাহলে যেটা ইবাদত নাই, যেটা এটা কোনো মানুষের জাতে না। যেই হরণে মাউতে কথাও আইয়ে না, খটর খটর করছি বহুত কোন মনে করেন এটা আওয়াজ আইয়ে না, তুই বেড়ায় মাইক অপারেটরে মানুষে কি করবো, তোর এটা মাইকো না মাইকের জাত হিসা দিয়ে তোর কথা বলবি কিনা কর। কারণ যে উদ্দেশ্যে এটা, সেই উদ্দেশ্য হচ্ছে না। তো মানুষ যখন সেজদা করে না, বন্দিগি করে না, এটা মানুষও না, মানুষের জাত না। এটা আমি প্রত্যেক দিন বলি, রাগ বললেও কোনো কিছু করে না, প্রতিদিন বলি। বেনামাজি যারা এই ঘরে পরিবারে থাকে, বেড হইত আর বেডি তো, জোয়ান হোক আর মাঝ বয়সী হোক, কিশোর তরুণ যুবক হোক, এগুলো হলো ডোমেস্টিক এনিম্যাল। কি এনিম্যাল? গৃহপালিত প্রাণী। মানে এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, এই ধরনের একটা দুই ঠ্যাংওয়ালা অপদার্থ পালে। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা মিয়া। বেনামাজি ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে তারা ছাগলও পালে আর দুই ঠ্যাংওয়ালা একটা ছাগলও পালে, যেটা জীবন মানেই হলো খাওয়া, পেশাব, পায়খানা, হ্যাঁ, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের যে চাহিদা সেটা পূরণের জন্য সারাক্ষণ শাহওয়াত, কামনা বাসনা। তার লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা পূরণের জন্য রাস্তার নারী, পথের নারী, বাড়ির নারী, ঘরের নারী, রোডের নারী, চলতে ফিরতে নারী, মোবাইলের নারী, 24 ঘন্টা তার শাহওয়াত, তার পেশাব, তার পায়খানা, তার ঘুম, তার পাপ, খালাস। এটা গৃহপালিত প্রাণী না তো কি? বলো ভাইয়া, যারা 2-4 লাইন পড়ছো, স্কুলেই পড়ছো, কলেজেই পড়ছো, সবাই মিল্লা সবার পড়ালেখার বিউজ দিয়া আমরা একটা ফয়সালা নেই, নাহলে বুঝাই আমরা শিক্ষা কাকে বলে। ইংরেজিতেও আছে এটা, শিক্ষা কাকে বলে, এডুকেশন কাকে বলে, কাকে বলে, কি ডেভেলপমেন্ট করলে এডুকেশন হয়, শিক্ষা হয়,
বডি, মাইন্ড অ্যান্ড সোল, তিন জিনিস উৎকর্ষ হলে তার শিক্ষা বলে। শরীর, মাইন্ড মানে দিমাগ, সোল মানে দিল, দেহ, মন, আত্মা, বুদ্ধি, বিবেচনা, বিবেক, এটা যার ডেভেলপ, উৎকর্ষ হয়, সুন্দর হয়, এটাকে সে শিক্ষা বলে। আলহামদুলিল্লাহ আমরা তো সরকারি মাদ্রাসায়ও পড়ছি, কওমি মাদ্রাসায়ও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে আমি 2-4 লাইন বুঝি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম ছেলেরা, এই তুঙ্গরে বললাম মিয়া, নিজের পরিচয় নিজে ঠিক করো। এক তো মূর্খ, হেও কিছু জানে না, আর তুমি না বলে 2-4 অক্ষর পড়ছ, তুমি কি বুঝলা মানুষের পরিচয় কি? নিজের হাতে নিজের চেহারার সুরত, নিজের আইডি, ভোটার আইডি কার্ড ছাড়াই, জন্ম নিবন্ধন সনদ না দেখা ছাড়াই নিজের পরিচয় নিজের চুল দিয়েই তুলে ধরলা যে ভাইয়া আপনি আমাকে দেখলেই বুঝে নিয়েন বেঈমান আমার পছন্দ, আমি মূলত ইহুদির অনুসারী, আমি মূলত খ্রিস্টানের অনুসারী, আমি মূলত কোনো কাফের মুশরিকের অনুসারী। আমারে মানুষে কেমনে কেমনে ঢুকাই দিছে মুসলমানদের এলাকাত, কিন্তু বাকি আমি হলাম পছন্দ, আমার ফেভারিট, আমার পছন্দ চুলে চেহারায় আমার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান। আরে ভোটার আইডি কার্ড সামনের কি দরকার? কথা বলেন না। আরে এনআইডি দিয়ে কি করবো আব্দুল্লাহ বল, কও কিত্তো চাইবো এটা তোমার? এটা তো বুঝাই যায়, তোমার ডগ দেখলেই তো বোঝা যায় তুমি কোন ওয়াদের মানুষ। তোমারে আর এনে কিতা চাইতো? হ্যাঁ বলো ভাইয়া।